তোদের দু ভাই বোনকে বলেছিলাম সিমলা যাচ্ছিস, ঠান্ডার পোশাকগুলো নিয়ে নে, মাফলার জ্যাকেট ট্যাকেট সব নিয়ে নে। দেখ আমি কিন্তু সব নিয়ে নিয়েছি। কিভাবে তুষারপাত হচ্ছে দেখতে পাচ্ছিস তো? বাবা, আমার কিন্তু খুব ঠান্ডা লাগছে বাবা। কেন যে সিমলায় আসতে গেলাম গো বাবা। তোমার মাফলারটাকে আমাকে খুলে দিবে বাবা? এই হাঁদারাম, বাবা বুড়ো হয়ে গেছে, বাবার মাফলার কেন তুই খুলে নিবি? হ্যাঁ বাবা, দেখতো মাফলার পরেও কুকড়ে গেছে। আমরা ইয়াং বুঝলি, আমাদের কিন্তু অতটা ঠান্ডা লাগার কথা নয় বুঝলি। তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, তাই তোর কিন্তু খুব ঠান্ডা মনে হচ্ছে। আমার কাছে দেখ কোনো অসুবিধাই হচ্ছে না, আমি একদম দিব্যি দাঁড়িয়ে আছি, কিন্তু একটু একটু লাগছে বল। বাবা, আর কিন্তু গরমের দিনে এখানে আসবো না বাবা, ঠান্ডার দিনে আসবো। আমাদের ওখানে কি সুন্দর গরম, ঘাম বেরোয়, তাও ভালো লাগে। এখানে কিন্তু কাঁপছে বাবা, শরীরটা কাঁপছে। তুই কি সত্যি সত্যি পাগল? তুই গরমের দিনে এসে তুই থাকতে পারছিস না, আর বলিস যে বাবা এখানে গরমের দিনে কোনোদিন আসবো না, ঠান্ডার দিনে আসবো। তুই তো দেখি সত্যি সত্যি পাগল। হ্যাঁ, আমি দেখ কি সুন্দর মাফলার আর সোয়েটার পরে দাঁড়িয়ে আছি। তোদেরকে বলেছি, তোরা কোনো কথা শুনিসনি। তোর মাকেও বারবার বলেছি, তোর মাও কিন্তু তোদের জিনিসগুলো ঢুকিয়ে দেয়নি। চল 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 চল, আজ বিকেলেই আমরা সিমলা ছেড়ে বাড়ি চলে যাব, চল। এই হাঁদারাম, তুই গরমের দিনে সিমলা এসে থাকতে পারছিস না, আর তুই বাবাকে বলছিস যে না না গরমের দিনে আর কোনো দিন আসবো না, ঠান্ডার সময় আসবো। আমাদের এখানে কি সুন্দর গরম, ঘাম বেরোয়, ভালোই লাগে। ঠান্ডার দিনে আসলে তো তুই মরেই যাবি রে, পাগল কোথাকার। না না, আমি ভাবছিলাম কি ওই ঠান্ডার দিনে বোধহয় এখানে গরম পড়ে যায়, কারণ গরমের দিনে যখন এখানে ঠান্ডা। আমি সেই জন্যই বলেছিলাম। আমাকে তো পাগল 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 বলছিস কেন রে? হ্যাঁ ঠিক আছে, তোরা আর ঝগড়াঝাটি করিস না। চল আজকে আমরা বিকালবেলা প্লেন ধরে চলে যাব বাড়ি, কি বলিস? না বাবা, কি মজার জায়গা, আরও কটা দিন থাকি, কি ভালো লাগে। দেখো তো কি সুন্দর তুষারপাত হচ্ছে, বাহ কি সুন্দর, বৃষ্টির মতো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। আমার শরীরে এমনিতেই ব্লাড বেশি, এই জন্য আমার কাছে কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না, কারণ আমি অনেক রকম খাবার খাই, হরলিক্স খাই, ভিভা খাই। তুই তো কিছুই খেতে চাস না, সারাদিন খালি বলে কি খিদে নেই খিদে নেই খিদে নেই খিদে নেই। না না, আমি এবার গিয়ে হরলিক্স ভিভা সব কিছু খাবো, গ্লাস গ্লাস ভর্তি করে খাবো। তারপরে আমার শরীরে অনেক ব্লাড হয়ে যাবে, শরীর থাকবে সবসময় গরম। তারপরে দেখবি আমি সিমলা আসবো, খালি গায়ে এই তুষারের মধ্যে দৌড়াদৌড়ি করবো। কি বলো বাবা? হ্যাঁ ঠিক আছে, বাড়ি গিয়ে আগে ওই জিনিসগুলো খাও, হরলিক্স খাও, ভিভা খাও, আরও মাছ মাংস ডিম ডুম যা আছে সব ইত্যাদি খাও। তারপরে দেখবা পেটে গ্যাস হয়ে যাবে, আর পিছন থেকে খালি ফিচ 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 ফিচ। একসাথে এত কিছু খেলে কেউ ফিচ ফিচ না মেরে থাকতে পারে বল? তোকে 5 বছর পরে আসতে হবে বুঝলি, কারণ তুই একসাথে যদি সব খাস তাহলে কিন্তু তোর পেটের মধ্যে কিন্তু একদম গ্যাসের খনি হয়ে যাবে। যে আমাদের কিন্তু আর গ্যাস কিনতে হবে না, ওখানে কানেকশন দিলেই সুন্দর ভাত তরকারি সব রান্না করে ফেলতে পারবে বুঝলি। তুই একটা একটা করে খা। তুই 1 বছর হরলিক্স খা, তারের পরের বছর ভিভা খা, তারপরের বছর মাংস খা, তারপরের বছর ডিম খা। এইভাবে তোকে ব্লাড বাড়াতে হবে। আমি যেমন একদম জন্মের পর থেকে প্রথম থেকে হরলিক্স, তারপরে ভিভা, এগুলো করতে করতে তারপরে একদিন একটু ডিম মুখে দিলাম, তারপরে একটু মাংস মুখে দিলাম, এইভাবে করতে করতে আমার শরীরে অনেক ব্লাড হয়ে গেছে। না গো বাবা। এই ওদিকে আবার কই যাচ্ছিস? ওদিকে কিন্তু আবার ঠান্ডা বেশি, তখন তুই কাঁপতে কাঁপতে কিন্তু পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যাবি বুঝলি। এদিকে চলে আয়, বাড়ি গিয়ে সব খেতে হবে তোকে, তারপরেই তোকে নিয়ে আসবো সিমলা। এর পরের বার তোকে বাড়িতে রেখে আমি, তোর মা আর তোর দিদি, আমরা 3 জনে আসবো। তোর শরীরে যতদিন ব্লাড না হবে ততদিন তোকে কিন্তু আর আনা হবে না, বুঝেছিস? কি ঠান্ডা বাবা, আমি বাড়ি গিয়ে সব খাবো। মা আমাকে জোর করে, তাও আমি খাই না। এবার আমি বাড়িতে গিয়ে মায়ের থেকে জোর করে নিয়ে খাবো, বুঝেছো বাবা? চলো বাড়ি চলো। বুঝলি ভাই, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মায়ের কাছে কম মার খেয়েছিস? কান্টিপুনি, মাথার চুল ধরে তোকে ঝাঁকাঝাঁকি, তারপরেও বলতি আমি খাবো না। আমার খেতে ইচ্ছে করে না, খেতে ভালো লাগে না।
এখন নিজে মুখে বলছো মায়ের থেকে জোর করে নিয়ে খাবো খাবো। কি মজা, হাসি পাচ্ছে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে। এই চল, তোদের ঝগড়া থামা। এবার আমরা হোটেলে যাব, বিকেলবেলার ফ্লাইট ধরে আমরা বাড়ি চলে যাব, বুঝেছিস? চল, আর হাসি মজাক নয়।